আজকে আমরা আমাদের নতুন বাইকে ফার্স্ট লং রাইডে যাচ্ছি। এই যে আশিক আমাদের গ্যারেজ থেকে বাইক বের করে নিয়ে আসছে। এই দিন ওয়েদার যে খুব একটা ভালো ছিল এমনটা না, তারপরও আমরা একটু রিস্ক নিয়ে বের হয়েছিলাম। তখন বাজছিল সকাল 9টা, আর রাস্তায় আমরা খুব একটা জ্যাম পাইনি। এই যে গাবতলী রুট হয়ে আমরা চলে যাচ্ছি। সামনে আমরা বেশ কয়েকবার প্রবল বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম, তারপরও আমরা গাড়ি থামিয়েছিলাম। এই যে আমরা বৃষ্টির ব্রেকে ছিলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এই এত স্লিপি রোডে আমাদের বাইক চালানো সম্ভব হচ্ছিল না। তারপর বৃষ্টিটা যখন একটু কমে আসলো, আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা একদম ঠান্ডা আর খুবই পরিষ্কার লাগছিল, আর এই আবহাওয়াতে বাইক রাইড দিতে খুবই ভালো লাগছিল। আমরা তো খুব এনজয় করতে করতে রাস্তাটা পার হচ্ছিলাম। আর এটা ছিল মানিকগঞ্জের রোড, আর মানিকগঞ্জের রোড তো খুবই সুন্দর। এই রাস্তার চারিদিকে এত সুন্দর সবুজের সমারোহ, মানে দেখেই মনে হচ্ছিল যে আরো কিছু ভিডিও করি। এরপর আমরা খুব তাড়াতাড়ি ফেরিতে পৌঁছে যাই, কারণ আমরা মানিকগঞ্জের সিংগাই রোড হয়ে এসেছিলাম, তাই খুব দ্রুতই পৌঁছে গিয়েছিলাম। আমরা যখন ফেরিতে ছিলাম তখনও আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল সামনে মনে হয় বৃষ্টি হবে। তো ঠিক তাই হয়েছিল। আমরা ফেরি পার হওয়ার পরে বেশ ভালোই বৃষ্টির কবলে পড়েছিলাম, কিন্তু এবার আর আমরা বাইক থামাইনি। গোল্ডেন লাইন খাদে পড়ে গিয়েছে, যেমন জঘন্য ড্রাইভার এগুলার। ওরা সবসময় খারাপ চালায়। কেমন চালায় বলো? তুমি এই গাড়িটাকে অনেকবার সাইড দিছো। এই গাড়ি কিন্তু আমাদের পার হয়ে আসছিল, মনে আছে? হ্যাঁ, বারবার সাইড দিছো, তারপরও পড়তে খাবে। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি পাংশাতে। এখন তো পাটের সিজন, তাই রাস্তায় যেদিকে তাকায় সেদিকে পাট, পাটকাঠি এগুলোই নজরে পড়ে। আর এখন মেঘলা আবহাওয়া কেটে দেখা যাচ্ছে একটু একটু রোদ ওঠার চেষ্টা করছে। আমাদের কাছে রাজবাড়ির রাস্তাটা অনেক লম্বা মনে হচ্ছিল, মানে রাস্তা শেষই হতে চাইছে না এরকম। তো ফাইনালি আমরা কুষ্টিয়াতে ঢুকছি, কুষ্টিয়ার চোরহাঁস মোড়ে ঢুকছি আমরা। এদিক দিয়ে কুষ্টিয়া বাইপাস হয়ে আমরা মেহেরপুর রুটে ঢুকবো। গাইস, আমরা এখন কুষ্টিয়া মিরপুরের কাছাকাছি, আর তার অ্যাজ ইউজুয়াল হচ্ছে তার কোমর ব্যথা লেগে গেছে। As usual। আর এদিকে আমার কিন্তু না, আমার হাত, আমার একটু কবজি ব্যথা হয়েছে যেহেতু লং রাইড। তাছাড়া আমার এরকম সমস্যা হয়নি যেহেতু আমার একটা অভ্যাস আছে। আর এই যে একটু পরেই হচ্ছে মিরপুর আমলা, তারপরে খলিশাকুন্ডি, কাপলামারি, পামন্দি, দাংনি, মেহেরপুর, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আমরা ব্রেকে আছি। আমরা কয়বার থেমেছি বলো? 6-7 বার হবে মনে হয় total, সব মিলাই না? প্রচুর মাথা ব্যথা করে। আচ্ছা, ঢাকা এখানে আমি থেকে বাংলাদেশ ঘুরবো কেমনে এরকম মাথা ব্যথা হলে? আমি তো জানি, তুমি আমাদের শোনো, বলতা যে কখন দেখা ঢাকা হয়। থেকে মেহেরপুর মোট কত কিলো হয়? ঢাকা থেকে মেহেরপুর 270। 270। হ্যাঁ। 270 কিলো একটানা বসে আসা সম্ভব বাইকে? কিছুক্ষণ মেহেরপুরে আমরা এখানে ব্রেক দিয়েছিলাম, তারপর আবার চলে যাচ্ছি। আমরা যাওয়ার আগে একটা ছোট্ট ব্রেক দিলাম। তো তাহলে আমরা রওনা দেই তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। না, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করবেন।